মদের মাটিতে। বাংলাদেশে কেন বললাম জানেন? এক হারামখোর বাউল বুষ্টম বেরিয়েছে বাংলাদেশে। সে কি বলছে জানেন? এই হুজুররা এরা সমাজকে ধোঁকা দিচ্ছে। কোরআনে সিয়ামের কথা বলা আছে, কোরআনে 30টা রোজা রাখার কথা কোরআনে কোথাও নয়। নাউজুবিল্লাহ বলেন। নামাজ সলাতের কথা বলা আছে, 5 ওয়াক্তের সলাত কোরআনে কোথাও নাই। সে বলছে, তার মানে সে বলছে কোরআনটা মানি কিন্তু হাদিস মানব না। এখানে আমি কয়েকটা পয়েন্ট, যদি ওইরকম লোক থাকেন, ওইরকম মেন্টালি লোক থাকেন, তিনাকে বলে যাব যে শুনেন, এরকম লোক থাকলে, এরকম যদি তার ব্রেন থাকে যে আমি কোরআন মানবো হাদিস মানবো না, তার লেগে মদটাও হালাল হয়ে যাবে। কি হালাল হবে বললাম? কি হালাল হবে বললাম? মদ। যদি বলেন কেন? কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আবার আয়াত আছে, মদ স্পর্শ করা হারাম। দুটোই আয়াত আছে। একটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এই আয়াত রহিত আর হুকুমকে বাতিল করা হয়েছে। এই বাতিলটা জানতে গেলে আপনাকে হাদিস নিতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ নিতে হবে। যেমন বলে দিই, আমি বর্তমান জেলা থেকে আমিনিয়া মানসায় জলসা করতে আসছি। হুজুর আমাকে ফোন করলো যে ইয়াসিন সাহেব কি খাবেন বাবু? আমি বললাম মাছ খাবো। ইনি সকালবেলায় কমিটির ছেলেকে বললে বসিরহাটে গিয়ে একটা ভালো দিকে রুই মাছ নিয়ে আয়, ইয়াসিন ভাইকে রুই মাছ খাওয়াবো। তো সকালবেলায় ইনি আবার ফোন করেছেন যে হুজুর আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছি। ফদ্দ করেছে, ফদ্দ লিস্ট, সেখানে লিখেছে রুই মাছ 2 কিলো সাইজের, চিংড়ি মাছ 1 কিলো, অমুক 1 কিলো, পেঁয়াজ 5 কিলো লিখে দিয়েছে। এখন ইনি আমাকে ফোন করেছেন, বললে আপনার লেগে রুই মাছ আনতে দিয়েছে। আমি বললাম হুজুর আমি রুই খাই না, কাতলা খাই। ইনি তাড়াতাড়ি ফোনটা লাগিয়ে বলছে শোন, রুই মাছ নিবি না, কাতলা নিবি। লেখা আছে ফদ্দতে কি কথা বলে না, রুই মাছ, আসছে কি কাতলা। কথাটা রহিত, কাজ বাতিল হলো। লেখা আছে রুই মাছ, আসছে কাতলা মাছ। কোরআনে আয়াত রহিত, তার হুকুমকে বাতিল করা হলো। যখন পরবর্তী হুকুম এলো, মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম। ওই জন্যে যেমন একজন আমাকে প্রশ্ন করলে যে আকিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? আমি বললাম বকরি দিয়েছেন, দুম্বা দিয়েছেন, সুন্নত। বলে গরু দিয়ে কি আকিকা হবে না? কেন? বলে একটা বক্তা বলেছে গরুতে আকিকা দিলে আকিকা হবে না। আমি বলি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, সেই বক্তাকে বলো পৃথিবীতে যত বড় বড়ই মানুষ আসুক, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, আপনার রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, যে রকমই জোড়ালো হোক, যার কাছে যত শক্তি থাকুক, আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআনে মারাত্মক কথা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, একটা মানুষও সবল নয়, দুর্বল। আমি দুর্বল সৃষ্টি করেছি। আমাকে দেখছেন স্টেজে বয়ান করছি, আমার যে কোনো দুর্বলতা আমার মধ্যে আছে। বর্তমানে কোরআনে আল্লাহ তাআলা 2 জন জালিম বাদশার কথা বলেছে। তাদের কাছে মারাত্মক 2টো শক্তি ছিল। এক হচ্ছে শারীরিক শক্তি, এক হচ্ছে সামরিক শক্তি। 2টো শক্তি আল্লাহ দিয়েছিলেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফেরাউন, যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সব থেকে উঁচু, তোমরা আমাকেই রব হিসাবে মানবে। আল্লাহ তাআলা সেই জালিমকে বেজ্জতির সঙ্গে মৃত্যুদান করেছিলেন না, ছিলেন না? কথা বলেন। বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছেন, নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ, ফেরাউনের অস্তিত্ব মিটিয়েছে। জোরে সোরে একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এরকম জালিম বাদশা মিটে গেল। আর একজন বাদশা যার কাছে শারীরিক শক্তি, সামরিক, তার নাম হচ্ছে নমরুদ। নমরুদের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
যে জালিম নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মদদ চাইলেন, আল্লাহ এই জালিমের হাত থেকে আপনি আমাকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আগুনকে একটা মারাত্মক হুকুম জারি করলেন, কি বলে? কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ক্ষান্ত হও, ঠান্ডা হও, আমার ইব্রাহিমের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই। সকলে জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়েতে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। আল্লাহ তাআলা এই নমরুদকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করলেন। কিয়ামত পর্যন্ত কোরআনে এক দলিল হয়ে আছে আর থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত। আল্লাহ এই জালিমকে মৃত্যু দিয়েছে। বর্তমানে সব থেকে সুরক্ষায়, সব থেকে ঘেরাটোপে দুজন বাদশা থাকে, পৃথিবীর দুজন প্রেসিডেন্ট। তার মধ্যে নাম্বার 1 আমেরিকার প্রেসিডেন্ট, নাম্বার 2 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে গাড়িটা আছে বর্তমানে সেই গাড়ির ভারতের মূল্যে 550 কোটি টাকা দাম। কত বললাম? 550 কোটি। গাড়িটা কি আছে? গাড়িটা আমি যে গাড়িতে চেপে এসেছি ওই রকমই 4 চাকা, কিন্তু তার সব ম্যাটেরিয়ালস আলাদা। গাড়িতে মিসাইল লাগবে না, গাড়িটা এত মজবুত বানানো হয়েছে। গাড়ির কাঁচে 0 পয়েন্ট থেকে গুলি করলে AK-47 একটা স্কেচ পড়বে না, দাগ পড়বে না। গুলি ভেদ করা তো অনেক দূরের কথা, কন্টিনিউ যদি এক জায়গায় 10টা মেশিন গানে করে গুলি করেন একটা স্কেচ পড়ার কোনো রাস্তা নাই, ঝরঝর করে মুড়ির মতো পড়ে যাবে, কিছুই হবে না। সেই গাড়িটার ভেতরে কয়েক হাজার খালি গুলি ভরা আছে। যে ড্রাইভার সে স্টাইরিং এ বসে 6 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়িটার মধ্যে এত অস্ত্র লেস আছে, কয়েকটা মিসাইল আছে গাড়িতে। গাড়ির টায়ার উড়ে গেলে গাড়ির রিংটা যেটা আছে 300 স্পিডে কয়েক হাজার কিলোমিটার রান করবে গাড়িটা, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ি। এরপরে অনেকজন বলবে এই রকম যখন সুরক্ষায় আছে তাইলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি দামি কোনো সুরক্ষা থাকে সেটাও যদি কেউ গ্রহণ করে। আমার ধরলেন আমার 2টো মেয়ে, তো আর একজনের 3টে বেটা হয়েছে, নাহলে 4টা বেটা। এই যে 4টা বেটা হয় সে গর্ব করে কি বলে জানেন? আমি মরদ বেটা পয়দা করেছি। এরকম মাল আছে না নাই? বলে না, আবে আমি মরদ বেটা পয়দা করেছি। তুই মরদ লস, মেয়ে পয়দা করেছিস। এইগুলো হচ্ছে মূর্খদের ভাষা, দুর্বলদের ভাষা। আল্লাহর কসম খেয়ে বলছি, বাচ্চা আল্লাহ দান করেছে, তোমার কৃতিত্ব নেই। তোমার কৃতিত্ব কি বলে দিই। আজকে আমি ফুটানি করছি, আপনি করছেন। এখানে যারা বসে আছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, যাদের হয়নি, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আছে, যাদের স্ত্রীর পেটে বাচ্চা আসতে পারে, যারা বাচ্চা নিবেন, যার বিয়ে হয়েছে এখনো বাচ্চা হয়নি, তারা ভালো করে শুনবেন। কোরআন সূরা দাহর 29 পারা। হালাত আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মারাত্মক উপদেশ আল্লাহর। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, দুনিয়াতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার বংশে, তোমার গ্রামে, তোমার এলাকায় তোমার কোনো কালচার ছিল না, কেউ জানতো না। আচ্ছা, কেউ বলতে পারবেন যে আমার পরিবারে একটা ছেলে জন্ম হবে, সে হবে পৃথিবীর শ্রেষ্ঠ রাজা? বলতে পারবেন? পারা যাবে না, কেউ জানে না। কে জানে কে চোর হবে, কে ডাকাত হবে, কে নেতা হবে, কে মন্ত্রী হবে, কে মৌলবি হবে, কে পীর হবে, কে ফকির হবে, কে ম্যাজিস্ট্রেট হবে, কে জজ হবে? আমরা কেউ জানি না। আল্লাহ কোরআনে এটাই বললেন, হালাত আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম
বাসীরা। কোরআন একজন নারী স্বামী এবং স্ত্রী একত্রিত করে এক ফোঁটা পানি নিসাজ তোমরা স্ত্রী জরায়ুতে নিক্ষেপ করো, বাকি সমস্ত কাজ সকলে বলুন কার? আল্লাহ। ওই জন্য সূরা আল ইমরানে আছে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও, মায়ের গর্ভে আমি আল্লাহ বাচ্চা দান করি আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না। আজকে আমাদের সমস্যা কোথায় জানেন? অনেক মুসলমান ছেলে না হলে গণককারকে হাত দেখায়, গিয়ে কলকাতায়, শিয়ালদায়, বসিরহাটে গণককার বসে আছে, ফাল্লামা খুলে হাত দেখে বলে দাও আমার ছেলে হবে কিনা, ছেলে হলে কবে হবে, আমার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, আপনি হাত দেখান। আল্লাহর কসম খেয়ে বলছে, আল্লাহ কোরআনে বললেন যে ওই মূর্খদের কানটা মুচুড়ে শোনাও, তারা যদি নিজেদিকে ঈমান বালা বলে তাদেরকে বলো হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারো পরামর্শে কাজ করি না, আমি আমার ইচ্ছা মতো বাচ্চা দান করব। আপনি হুজুরকে বলতে পারেন হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সন্তান দেয়, আমরা দোয়া করব আল্লাহ তুমি একটা নেক সালেহ সন্তান দান করো, আল্লাহ নেক সালেহ আওলাদ দান করো। হুজুর আপনার জন্য দোয়া করবে আল্লাহ বেটা দাও। কিন্তু যদি আপনি আমাকে বলেন হুজুর যা হোক করে আমাকে বেটা দিতে হবে, ইয়াসিন আমার দুটো বিটি হলো, আমি নিজের বেটা করতে পারলাম না, তোর বেটা কি করে দেবো? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? মানুষ এইখানে ফেলোয়ার। আপনি যার কাছে বেটা চাইতে এসছেন, যার তাবিজে বেটা নিবেন, তাবিজ তো আমাদের কাছে, তাহলে ইয়াসিনের বিটি কি করে হলো? আমার তাবিজে যদি বেটা ছেলে হয় তাহলে পঞ্চায়েত গুলো তো সব হুজুরদের দখলে হবে। 4টা বিয়ে জায়েজ আছে, কটা ইসলামে? কথা বলে না, কটা বিয়ে যায়? 4টা। 4টা বিয়ে করব, বছরে একটা করে বেটা, 4 10 10 বছরে কটা? 40টা। লাঠির জোর আমার, পঞ্চায়েত আমার। কথা বললি মার খাবি। কথাটা বুঝতে পারেন নাই? তাহলে ইয়াসিনের কি করে দুটো বিটি হলো? হুজুরের কি করে বিটি হলো? আমাদের তো সব বেটাই বেটা হতো। ধোঁকাবাজি, প্রতারণা, প্রবঞ্চনা। আমার বন্ধুগণ, আপনি যে মানুষটার কাছ থেকে তাবিজ নিচ্ছেন সেই মানুষটা হক্কানি আলেম কিনা আগে জানুন। যে আপনাকে পানি পড়ে দিচ্ছে সে মাদ্রাসার মুখ দেখেছে নাকি, কোরআন হাদিসের জ্ঞান আছে নাকি দেখুন।